হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব অ্যাকাউন্টকে কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে কনভার্ট করবেন। তো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে কনভার্ট করলে আপনি অনেকগুলো সুবিধা পাবেন, যেমন একাধিক জিমেল অ্যাড, জিমেল পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটি নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার পার্সোনাল চ্যালেঞ্জকে ব্যান্ড চ্যালেঞ্জে কনভার্ট করার জন্য আপনার একটি বাজারের প্রয়োজন হবে। তো আমি কম বাজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে এসে আমি একটি নিউ ট্যাব নিয়ে নেব, এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দেব। আপনারা অবশ্যই এখানে ডেস্কটপ মোডটি অন করে দিবেন। ডেস্কটপ মোডটি কীভাবে অন করতে হয় এটি আপনারা সবাই জানেন, আপনাদেরকে আর দেখাচ্ছি না। তো এখানে আসার পর কর্নারে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের লোগোর উপর একটি টাচ করে দিচ্ছি। তো লোগোর উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যালেঞ্জ, এই ভিউ চ্যালেঞ্জের উপরে একটি টাচ করে দিচ্ছি। তো ভিউ চ্যালেঞ্জে টাচ করার পর এরকম অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যালেঞ্জ, আমি কাস্টমাইজ চ্যালেঞ্জের উপরে একটি টাচ করে দেব। এখানে একটি প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, আসলে আপনাদের চ্যালেঞ্জটি ব্যান্ড চ্যালেঞ্জ নাকি পার্সোনাল চ্যালেঞ্জ, সেটি আপনি কিভাবে বুঝবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই চ্যালেঞ্জটি ব্যান্ড নাকি পার্সোনাল। তো এই জন্য দেখতে পাচ্ছেন সিম্পল এই কর্নারে সেটিংস নামের একটি অপশান আছে, একটু জুম করলে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। এই সেটিংসের উপর একটি ক্লিক করে দেব। তো সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই যেখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের উপর একটি টাচ করে দেব। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার কোনো মতামত থাকলে সেটি জানিয়ে দেবেন। তো চ্যালেঞ্জে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বরে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের উপর একটি ক্লিক করে দেব। দিয়ে একটু নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো এখানে 2টি অপশান আছে নিচে। এখানে নিচে একটি অপশান দেওয়া আছে, সেটি হচ্ছে রিমুভ ইউটিউব কন্টেন্ট, আর প্রথমে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তো আপনারা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের একটি ক্লিক করে দিবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা পুরো সিস্টেমটা বুঝে যাবেন। তো এখানে টাচ করার পর একটু লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন ইন্টারফেসে আমার সামনে শো করছে। এখানে আরও 3টি অপশান আছে। প্রথমটি হচ্ছে চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, দ্বিতীয়টি হচ্ছে অ্যাড অর ম্যানেজ চ্যালেঞ্জ, তৃতীয়টি হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো এখান থেকে আপনারা আপনার চ্যানেলটি পার্সোনাল নাকি ব্র্যান্ড এটি দেখার জন্য যে নিচে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভান্স, এটিতে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান শো করছে। এখানে 3 নম্বরে একটি অপশান আছে, সেটি হচ্ছে মব চ্যালেঞ্জ টু এ ব্যান্ড অ্যাকাউন্ট। তো সুতরাং বুঝতেই পারছেন আমার চ্যালেঞ্জটি পার্সোনাল, আমাকে ব্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য বলতেছি। আর যদি আমারটা ব্যান্ড চ্যালেঞ্জ হতো তাহলে এখানে অন্য একটি লেখা দেখাতো, সেটি হচ্ছে মব চ্যালেঞ্জ অর গুগল অ্যাকাউন্ট টু এ ডিফিনেট ব্যান্ড অ্যাকাউন্ট। তো সুতরাং আমারটা এখন ব্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো ব্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমাকে একটি চ্যালেঞ্জ ক্রিয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটি অপশান অ্যাড অর ম্যানেজ চ্যালেঞ্জ, এখানে আমি একটা টাচ করে দেব। তো এখানে টাচ করলে আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে নতুন একটি ইন্টারফেস শো করছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি চ্যালেঞ্জ আর এখানে একটি চ্যালেঞ্জ ক্রিয়েট করতে বলতেছে। তো আমাকে ব্যান্ড চ্যালেঞ্জে কনভার্ট করার জন্য একটি চ্যালেঞ্জ ক্রিয়েট করে নিতে হবে। এখানে একটি জিনিস মাথায় রাখবেন, আপনি যেই চ্যালেঞ্জকে ব্যান্ড চ্যালেঞ্জে মুভ করতে চাচ্ছেন সেই চ্যালেঞ্জটি যেন এখানে লগ ইন থাকে। উপরে এখানে একটু ভালোভাবে দেখে নেবেন। তো এরপর আমি ক্রেডিট চ্যালেঞ্জে একটি ক্লিক করে দেব। ক্রেডিট চ্যালেঞ্জে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজে নিয়ে আসছে। এখানে মূলত আমার চ্যালেঞ্জের নাম দিতে হবে। ক্রেডিট চ্যালেঞ্জে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজে নিয়ে আসছে। এখানে মূলত চ্যালেঞ্জের নাম দিতে হবে। নতুন যে চ্যালেঞ্জটি ক্রিয়েট করবেন সেই চ্যালেঞ্জের একটি নাম দিতে হবে। আপনারা চাইলেন আপনার পার্সোনাল অ্যাকাউন্টে যেই নাম আছে সেটাও দিতে পারেন বা অন্য নামও দিতে পারেন। তো আমি চাচ্ছি আমার পার্সোনাল অ্যাকাউন্টে যে নামটি আছে সেই নামটি এখানে বসাতে। তো আমি নামটি বসিয়ে দিচ্ছি। তো আপনারাও এখানে আপনাদের চ্যালেঞ্জের নামটি বসিয়ে দিবেন। তো নামটি বসানোর পরে যে নিচে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর, এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন।
তো টিক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট, এই ক্রেডিটে একটি ক্লিক করে দিবেন। তো ক্রেডিটে টাচ করার সাথে সাথে আমার চ্যালেঞ্জটা কিন্তু খোলা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে আমি যে নতুন চ্যালেঞ্জটি খুললাম সেই চ্যালেঞ্জটি এখন শো করছে। দেখতে পাচ্ছেন আমার চ্যালেঞ্জটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি উপরে কর্নারে দেখি চ্যালেঞ্জটি ক্রিয়েট হয়েছে কিনা। এই জন্য আমার প্রোফাইলে যে লোগোটি আছে ওটির উপরে একটি ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে দুইটি চ্যালেঞ্জ এখন ক্রিয়েট হয়েছে, মেন চ্যালেঞ্জ আর নিচে একটি আছে, এটি হচ্ছে যে চ্যালেঞ্জটি আমি ক্রিয়েট করলাম সেটি। এখানে কোনো লোগো টোগো কিছুই নাই, এখানে একটি এম নামের লোগো আছে। তো আমি আমার মেন চ্যালেঞ্জে এখন লগ ইন করে নেব। তো মেন চ্যালেঞ্জে লগ ইন করার পর আবারও কর্নারে একটি ক্লিক করব। কর্নারে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ভিউ চ্যালেঞ্জ, এই ভিউ চ্যালেঞ্জের উপরে একটি ক্লিক করে দেব। তো ভিউ চ্যালেঞ্জে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যালেঞ্জ, এই কাস্টমাইজ চ্যালেঞ্জের উপরে একটি ক্লিক করে দেব। তো কাস্টমাইজ চ্যালেঞ্জে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে পূর্বের নাই আবার ওই কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস অপশান আছে, এই সেটিংসের উপরে একটি ক্লিক করে দেব। তো সেটিংসের উপর ক্লিক করার পর এরকম আরেকটি অপশান শো করবে। এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে একটি ক্লিক করে দেব। তো চ্যালেঞ্জে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের উপরে একটি ক্লিক করে দেব। তো একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করে দেব। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে 3 নম্বরে লেখা আছে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভান্স, ভিউ অ্যাডভান্স আপনার চ্যালেঞ্জ পার্সোনাল থেকে ব্যান্ড চ্যালেঞ্জে মুভ করার জন্য এই ভিউ অ্যাডভান্সের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম আরও একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে লেখা আছে মুভ চ্যালেঞ্জ টু এ ব্যান্ড অ্যাকাউন্ট, মুভ চ্যালেঞ্জ টু এ ব্যান্ড অ্যাকাউন্ট। তো এখানে আপনারা একটা জিনিস আবারও খেয়াল করবেন যে আপনাদের কোন চ্যালেঞ্জটি এখন লগইন আছে। তো অবশ্যই আপনাদের মেন চ্যালেঞ্জটি এখানে লগইন থাকতে হবে। তো এখানে আপনারা ভালোভাবে দেখে আপনাদের মেন চ্যালেঞ্জটি লগইন করে নেবেন। যে চ্যালেঞ্জটি নতুন ক্রিয়েট করলেন সেটি থাকলে কিন্তু হবে না, আপনাদের মেন চ্যালেঞ্জটি এখানে লগইন করতে হবে। তো মেন চ্যালেঞ্জে লগইন করার পর যে এখানে লেখা আছে মুভ চ্যালেঞ্জ টু ব্যান্ড অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডিটা ভেরিফাই করে নিতে হবে। আপনার জিমেল আইডির পিনকোড দিয়ে সেই জিমেল আইডিটা ভেরিফাই করে নিতে হবে। তো আমি আমারটা ভেরিফাই করে নিচ্ছি, আপনারা আপনারটা ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপরে একটি টাচ করে দিবেন। তো কনফার্মের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাকে আবারও সেই পেজে নিয়ে আসবে। তো এই পেজে আসার পর আপনি আবারও সেই মুভ চ্যালেঞ্জ টু এ ব্যান্ড অ্যাকাউন্ট সেখানে একটি ক্লিক করে দিবেন। তো সেখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে পাশে দেখতে পাচ্ছেন রিপ্লেস, উপরে দেখতে পাচ্ছেন আপনার মেন চ্যালেঞ্জটি দেখাচ্ছে। এখানে আপনাকে আরেকবার কনফার্ম হতে হবে যে আপনার কোন চ্যালেঞ্জটি এখানে লগইন আছে। এজন্য আপনি আপনার প্রোফাইলে একটি ক্লিক করে দিবেন। এখান থেকে সুইচিং অ্যাকাউন্টে গিয়ে দেখবেন আপনার কোন চ্যালেঞ্জটি লগইন আছে। আপনি অবশ্যই মেন চ্যালেঞ্জটি লগইন করে নেবেন। এখানে কিন্তু ভুল করলে হবে না, আপনার মেন চ্যালেঞ্জটিও ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য খুব কেয়ারফুলিভাবে আপনি মেন চ্যালেঞ্জটি লগইন করে নেবেন। আর ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখেন, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন। স্কিপ করে দেখার পর আপনার চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে আমার কোনো দোষ দিতে পারবেন না। তো এখানে আমি রিপ্লেসে একটি ক্লিক করে দেবো। তো রিপ্লেসে ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা আসবে, আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তো আমি এগুলো পড়ছি না। নিচে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়ার একটি অপশান আছে, এখানে একটি টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো টিক মার্কে ক্লিক করার সাথে সাথে আমার সামনে পাশে দেখতে পাচ্ছেন আরও দুটি অপশান অন হয়ে গেছে, এক হচ্ছে ডিলেট আর দ্বিতীয় হচ্ছে ক্যান্সেল। তো এখানে ডিলেট দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটি আসলে আপনার মেন চ্যালেঞ্জটি কনভার্ট হয়ে আপনার যে নতুন চ্যালেঞ্জটি খুললেন এই চ্যালেঞ্জে এসে ব্যান্ড অ্যাকাউন্টে পরিণত হবে। তো এখানে যে উপরে সিচুয়েশনগুলো আছে সেগুলো আপনি একটু ভালোভাবে দেখে নেবেন। তারপর এই ডিলেট অপশানের উপরে একটি টাচ করে দিবেন। তারপর এইরকম আপনার সামনে আপনার যে মেন অ্যাকাউন্টটি আছে এখানে শো করবে।
এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারও নেই, কোনো প্লে লিস্ট নেই, 2টি ভিডিও আছে। তো এটি দেখার পর আমি এখানে কনফার্মে ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। তো আমি আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি চলে যাব আমার প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পর আমি এখান থেকে সুইচিং অ্যাকাউন্টে যাব। সুইচিং অ্যাকাউন্টে গেলে এখানে দেখতে পাবেন যে আমার 2 চ্যানেলের লোগো কিন্তু এখন একই হয়ে গেছে। উপরে দেখাচ্ছে নো চ্যানেল, আর নিচেরটা আমি যেই নতুন চ্যানেলটি ক্রিয়েট করলাম সেই নামে হয়ে গেছে। তো এখান থেকে আমি আর মেন চ্যানেলে লগ ইন করবো না। এখন আমি যে চ্যানেলটি ক্রিয়েট করলাম, অর্থাৎ যেটিকে আমি কনভার্ট করে ব্যাংক চ্যানেলে পরিণত করলাম, সেই চ্যানেলটি লগ ইন করবো। তো সেই চ্যানেলটি লগ ইন করার পর আমি এখান থেকে আবার চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল, সেই ভিউ চ্যানেলের উপর একটি ক্লিক করে দেব। ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভান্স। ভিউ অ্যাডভান্সের উপর গেলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মব চ্যালেঞ্জ অর গুগল অ্যাকাউন্ট টু এ ডিফিনেট ব্যান্ড অ্যাকাউন্ট। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে আরও কিছু সেটিংস আছে, আপনারা চাইলে এগুলো করে নিতে পারেন। আপনারা আপনার প্রোফাইল পিক বা হ্যান্ডেল এগুলো পরিবর্তন করতে পারেন। তো আমি এগুলো করে আর দেখাচ্ছি না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনারা কোথাও যদি বুঝতে না পারেন বা আপনারা নেক্সট টাইম কীরকম ভিডিও চান এটি জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।